কোনো কিছু যদি বানানোর ক্ষমতা থাকে তো বাইরে যেয়ে কেন খাবো, তাই না? আর বাচ্চাগুলো সব সময় শুধু বাইরে খাবো বাইরে খাবো করে। এত বাইরে খাবার কি আছে? আসসালামু আলাইকুম। আমার বাপু এক কথা, বাড়িতে যদি বানানোর ক্ষমতা থাকে তাহলে বাইরে যাই খাবো কেন? বাইরের থেকে তো ঘরে বানানো খাবারই ভালো, ঠিক কিনা বলেন? তো বাচ্চাগুলোর জন্য পিৎজা বানাতে গেছি। ওরা আবার কয়দিন ধরে পিৎজা খাইতে চাইছিল। গেলাম রান্নাঘরে, ও মা যায় দেখি আমার আটার বক্সের ভেতরে আটা কম। আটা মানে ময়দা আর কি, ময়দাও কম। এবার ময়দা কম যা ছিল তাই দিয়েই নিয়ে নিছি। আমার আবার একটা পাতিল আছে, ওগুলোতেই সব কিছু করি। তো ওই আপনার ভাইয়ার আবার পোস্টিংয়ের চাকরি, তো জিনিসপাতি বেশি করি নাই, যা ছিল তাই দিয়েই চালাই দিই। অত পোস্টিংয়ে জিনিসপাতি করে লাভ কি? ওই 2 দিন পর পরে পোস্টিং হবে, আবার যা তাই হবে। কিছু জিনিস তো নষ্ট হয়ে ভেঙে চুরে গিয়ে সেগুলো ফালাইয়ে দিয়ে আসি। সেই দুঃখে আর কিছু করি না, যা থাকে ওগুলো দিয়েই চালাই দিই। তো কি বলছিলাম, ফ্রিজে আবার কিছু চিকেন ছিল। চিকেন মানে ওই যে মুরগির মাংস। আমি আবার ইংরেজি তেমন একটা বুঝি না। ওই মুরগির মাংস দিয়ে সুন্দর করে সেদ্ধ করে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে ওইগুলোরে আবার ঝাল মশলা টশলা দিয়ে সুন্দর করে ভাজে নিছি। তারপরে ওইগুলোরে সুন্দর করে রেখে দিছি একটা সাইডে। তো আপনার ভাইয়ের আবার মাস গেলে বেতনের চাকরি। তো এই মাসের শেষে হয় কি, আমাদের খুব টানাটানি হয়ে যায়। তো এই মাসের টানাটানিতে সংসার চালাতে কত কষ্ট বলেন তো দেখি। যারা চাকরি করে তারাই বোঝে। তো ওই মাস গেলে যখন আমাদের একটু টানাটানি হয়ে যায়, এই কারণে এই সময় একটু হিসাব করে চলি। তো হিসাব করা কি আর কিপটামির কাজ? একটু নাই কিপটামি করলামই, এতে তো খারাপ কিছু না। নিজের সংসারের জন্য একটু কিপটামি করলে সমস্যা কোথায়, ঠিক কিনা? তো যাই হোক, ওইগুলারে আবার সুন্দর করে একটা জায়গায় রেখে আমি আটাগুলারে আবার মুখায় নিয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি। আর সেই রুটিটারে একটা সুন্দর পিৎজা প্যানে বসাই দিয়েছি। বসাই দিয়ে ওই যে প্যাকেটে যেই সসগুলো থাকে, আমার আবার ঘরে ভাই ওই বোতলের সস কিনে রাখি না, বাচ্চাগুলো খালি খায় শেষ করে দেয়। এই জন্যই প্যাকেটের সসগুলো কিনে ভর্তি করে রেখে দিই। তো পিৎজা প্যানে পিৎজার ডোটা রুটিটা বসাই দিছি, দিয়ে সুন্দর করে ওই চিকেন ভাজাগুলো ছড়াই দিছি। ফ্রিজে আবার একটু চিজ ছিল, ওই যে মোজারেলা চিজ বলে নাকি, সেইগুলো দিয়ে সুন্দর করে ছড়াই ছিটাই নিছি। ওভেনটারে আমি আবার 230 ডিগ্রি সেলসিয়াসে একটু প্রি হিট করে নিলাম। নিয়ে ওইটারে আবার 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে দেখি কি সুন্দর আমার পিৎজাটা ফুলছে। বাপ গো বাপ, এত সুন্দর পিৎজা বানানো শিখছি, আমি অবাক হয়ে গেছি। ভাবছি একটা পিৎজা শপ দিয়ে দিব, কি বলেন? আমার আবার পিৎজা শপ দেওয়ার ক্ষমতা নাই, একটু মজা করলাম আর কি। তো আমার আবার ওই খুন্তি আছে, পিৎজা কাটাটা নাই, গরিব মানুষ, যার জন্য ওইসব কিছু কেনার ক্ষমতা নাই বাবু। আর এই খুন্তি দিয়ে সুন্দর করে আমি পিৎজাগুলোর সাইজ করে নিছি। নিয়ে এক একটা করে পিস এক একজনের দিয়ে দিছি। আমার ছোটো মেয়েটা খায়ে বলে, মা গো মা, তোমার পিৎজা বানানো যে একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। আমি তো বাপু শুনে খুশিতে গদগদ হয়ে গেছি। এরকম প্রশংসা শুনলে কি আর কেউ মন খারাপ করে থাকতে পারে? তো যাই হোক, পিৎজা যখন বানালে আমি তখন একটু মন ভরে খাইয়ে নিই। আপনারা সবাই আমাদের খাওয়া দেখতে থাকেন, আর আমরা একটু গল্প গুজবও করি সাথে। তো সবাই ভালো থাকেন, আমার পেজটাকে সাপোর্ট দিয়ে রাখেন, আর আমার পেজে একটা করে লাইক কমেন্টস করে দিয়েন। আল্লাহ হাফেজ।